আলাইকুম। আজকে দেখাবো শিম আর টমেটো দিয়ে কোরাল মাছের রেজালা রেসিপি। অনেক মজার কিন্তু এটা। তাহলে প্রথমে আমরা কোরাল মাছগুলো লবণ, হলুদ এবং একটু লেবু রস মাখিয়ে সুন্দরভাবে ধুয়ে ফেলবো। এভাবে লেবু সহ এবার সব একসাথে মিক্স করে ধুলে এটা তাজা থাকে, মাছটা তাজা একটা স্বাদ পাওয়া যায় এবং গন্ধটাও থাকে না। এরপর আমি লবণ, হলুদ, মরিচ সামান্য 1 চা চামচ করে দিয়ে ভালোভাবে মেখে ফেলছি। মেখে আমি এবার এটা সুন্দর করে তেলে ভেজে নিব। দেখতে পাচ্ছেন আমি একে একে সব মাছ দিয়ে দিচ্ছি। চুলায় সামান্য তেল দিয়ে ভেজে নিচ্ছি। আমি এখানে 8 পিসের মতো মাঝারি সাইজের কাটা কোরাল মাছ নিয়েছি। এখন এটা হলুদ, মরিচ, লবণ মিক্স করে আমি ফ্রাই করে নিচ্ছি, হালকা গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিচ্ছি। এখন উল্টিয়ে পাল্টিয়ে খুব সুন্দরভাবে ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই করে নিয়ে এখন আমি এখানে সামান্য শিম, পেঁয়াজ কুচি এবং টমেটো নিয়ে দিয়ে দিলাম মাছের মধ্যে। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং টক দই একে একে দিয়ে দিলাম সব উপকরণ। সামান্য পানি দিয়ে দিলাম, স্বাদ মতো লবণও দিয়ে দিলাম। সব উপকরণ দিয়ে নেড়ে চেড়ে আমি হালকাভাবে এবার মাছগুলো রান্না করে নিব। সামান্য একটু পানিও দিয়ে দিচ্ছি, যেহেতু শিমগুলোও গলতে হবে। পানি দিয়ে মশলাগুলো একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এখন আমি এভাবে মিডিয়াম আছে 20 মিনিট রান্না করে নিব। একটু গোলমরিচও দিচ্ছি, চা চামচের আধা চামচ গোলমরিচও দিয়েছি আমি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 20 মিনিটের জন্য আমি রান্না করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন তো আমাদের 20 মিনিট রান্না হয়ে গেছে। এর মধ্যে আমি সামান্য একটু 1 ফালি লেবুর রস দিয়ে দিলাম। লেবুর রসটা দিলে ফ্লেভারটা লেমন লেমন একটা সুন্দর ফ্লেভার আসে। এখন আমি আরও 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো আমাদের 5 মিনিট হয়ে গেল। দেখতে পাচ্ছেন আমাদের মাছ রান্না কিন্তু হয়ে গেছে। এভাবে শিম দিয়ে মাছ রান্না করে আপনার পরিবারকে খাইয়ে দেখবেন, ওনারা অনেক খুশি হবে। খুবই মজাদার এই রেসিপিটা, আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন। আমার তো এখনই জিভে জল চলে আসছে। খুব মজার একটা রেসিপি, একবার ট্রাই না করলে কিন্তু মিস করবেন। শীতের এই দিনে সবজি দিয়ে মাছ রান্না রেসিপিগুলো কিন্তু অনেক মজাদার। তো ধন্যবাদ সবাইকে।